আজকে আমি 3 রকমের সার মিক্স করে একসাথে গাছগুলোতে দিব। তো দেখুন, এটা হলো চাপাতির তরল, আর বড় ড্রামে যেটা সেটা হলো কিচেন ওয়েস্ট। তারপরে দিব আপনার চক পাউডারের গুঁড়া, ভিজিয়ে রেখেছিলাম সেই তরল। 3টা তরল একসাথে মিক্স করে আজকে আমি গাছে দিয়ে দেব। তো এই তরলের উপকারিতা তো সবাই আমরা জানি, গাছের খাবার হিসাবে আমরা ব্যবহার করি এবং গাছের যে মাটিতে পোকামাকড় হয় সেগুলো দূর করে। ওই যে চক পাউডারের গুঁড়া যেটা দিয়ে তরল তৈরি করেছি, আর চাপাতির তরলে গাছের পাতা সবুজ রাখে, গাছ বৃদ্ধির সহায়তা করে, গাছের মাটি পোকামাকড় দূর করে এবং পটাশের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে। আর কিচেন ওয়েস্ট সবজি পচা তরল, এটা তো সম্পূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদানে ভর্তি, এটাতে সমস্ত উপাদানই আছে। সুতরাং আমি 3টা সার একসাথে মিক্স করে আজকে গাছগুলোতে দিয়ে দেব। তো দেখুন আমি কিভাবে গাছগুলোতে দিচ্ছি। আর এই যে কিচেন ওয়েস্ট তরল সবজির, সেটাকে আমি একটু সেকে নিব, কারণ এই যে আমরা যে সবজিগুলো দেই সেই সবজিগুলো কিন্তু সেকে নিলে এগুলো আলাদা হয়ে যায় আর সম্পূর্ণ তরলটা আমি পেয়ে যাই। তো এইভাবে আমি এই তরলটা নিব এক কন্টেনার, ছোট কন্টেনারে। তারপরে সাদা পানি মিক্স করে 3টা তরলকে একসাথে মিক্স করে আমি এটাকে তৈরি করে গাছগুলোতে দিয়ে দিব। তো দেখতে থাকুন আমি কিভাবে এগুলো একসাথে মিক্স করে সারগুলোকে গাছে প্রয়োগ করতেছি, এবং যতটুকু পারি ততটুকু গাছেই দিয়ে দিব। প্রতিদিনই এইভাবে কন্টিনিউ প্রসেসে আমি দিয়ে যাই। তো এই যে বেগুন ধরেছে আমার, তো এই বেগুন গাছটাতে দিব, আর অন্যান্য গাছগুলোতেও দিব। তো দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা 3টা কন্টেনার ভরে আমি ওই সাদা পানি মিক্স করে নিয়ে এসেছি। এখন সম্পূর্ণ যে কয়টা গাছে আমি দিতে পারি সে কয়টা গাছে দিব। পরবর্তীতে আবার তরল নিয়ে আবার অন্যান্য গাছে দিব। তো এই সবজি পচা তরলটা কিন্তু আমার কন্টিনিউ প্রসেসেই করা থাকে। আমি জাস্ট সাদা পানি মিক্স করে গাছগুলোতে দিয়ে দিই। তো আজকে এই চাপাতির তরল, সবজির তরল আর চক পাউডারের গুঁড়া করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটার তরল। তো ওই চক পাউডারের গুঁড়াতেও কিন্তু অনেক ক্যালসিয়াম আছে, আবার এটা পোকামাকড়ও দূর হয়, মাটিতে যে পোকামাকড় হয় সেগুলো দূর হয়, মাটিটাকে বিশুদ্ধ রাখে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। তো আমি দিয়ে দিচ্ছি লাউ গাছ, এই নতুন কতগুলো বীজ ফেলেছিলাম, চারা হয়েছে, সেগুলোতেও দিয়ে দিচ্ছি, আর বেগুন গাছে দিয়ে দিচ্ছি। তো আমি 7 দিন 15 দিন অন্তর অন্তরে কিন্তু গাছে এইভাবে খাবার দিই। এই খাবার কিন্তু জৈব পদ্ধতিতে তৈরি করা আমার নিজের হাতে, আর এইগুলো কম বেশি হলে কোনো সমস্যা নাই, আমি একটু বেশি করেই দিচ্ছি। আর এই যে বোতলের ভিতরে ভরে ভরে দিয়ে দিচ্ছি, এটার থেকে খাবারটা গাছ নিয়ে নেবে। আপনারাও পারলে এইভাবে দিয়ে দিবেন। এখন কিন্তু গরমকাল শুরু হয়ে গেছে, প্রচুর রোদ, 2 বেলা পানি দিতে হয়, সেখানে আমি 1 বেলা পানি দেই। আর দ্বিতীয়ত খাবার কিন্তু বেশ লাগবে। শীতকালে কিন্তু তেমন একটা পরিচর্যা না, গরমকালেই কিন্তু বেশি একটা পরিচর্যা করতে হবে, যতদিন না বর্ষা শুরু হচ্ছে, বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত। আর আমার বাগানটাও কিন্তু অনেক নোংরা হয়েছে, এটাকে আজকে সারাদিনে পরিষ্কার করব, ঝাড়ু দিব, তারপরে গাছগুলোতে পানি দিব। আগে খাবারটা দিয়ে নিচ্ছি, যে কটা গাছে দিয়ে দিতে পারি সে কটা গাছে দিব, বাকিগুলো অন্য দিন দিব। আর এই যে আম গাছটা রিপোর্ট করেছিলাম, তো সেই জন্য মাটি হয়ে ছাদটা নষ্ট হয়ে গেছে, তো ছাদটাকে পরিষ্কার করতে হবে। আর দ্বিতীয়ত এখন থেকে কিন্তু ছাদ যদি আমরা পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু বর্ষাকাল আসলে এই ময়লা আবর্জনাগুলো জমবে না এবং শ্যাওলা পড়বে না, ছাদ পরিষ্কার থাকবে, ছাদ সুরক্ষিত থাকবে।
তাই এখন থেকেই ছাদটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি আমার ছাদটা পরিষ্কার থাকে তাহলে বৃষ্টির পানি পড়লেও কিন্তু পানিটা অনায়াসেই ড্রেনের ভিতর দিয়ে চলে যাবে, জমে থাকবে না। আর যখন ময়লা আবর্জনাগুলো ছাদে জমে থাকে তখন বৃষ্টির পানিটা জমে শ্যাওলা পড়ে এবং ছাদ খুব দ্রুত নষ্ট হয়ে যায়। সেই জন্য এখন থেকেই আমি ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেছি। প্রতি সপ্তাহে একদিন আমি ছাদটাকে সম্পূর্ণভাবে ঝাড়ু দেই, পরিষ্কার করি এবং ধুয়ে দেই। তাহলে হয় কি, যত ময়লা আবর্জনাগুলো আছে সেগুলো দূর হয়ে যায় এবং ছাদ পরিষ্কার থাকবে। বৃষ্টি আসলেও পানিটা সুন্দরভাবে চলে যাবে এবং ছাদে কোনো শ্যাওলা আবর্জনা ময়লা জমে ছাদ নষ্ট হবে না। তো এই কাজগুলো এখন থেকেই শুরু করতে হবে, কারণ বৃষ্টির সময় কিন্তু অনেক কাজই করা যায় না। সবসময় বৃষ্টি থাকে, বৃষ্টির সময় কোনো কাজ করে আরাম পাওয়া যায় না, করাও যায় না। তো বৃষ্টির আগে যদি আমরা ছাদগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি তাহলে কিন্তু সবসময় ছাদটা পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সময় মাঝে মাঝে পরিষ্কার করতে গেলেও সেটা অত কষ্ট হবে না। আর এর ভিতরে দেখি প্রতিদিনই আমার টমেটোগুলো পেকে যাচ্ছে 4টা-5টা করে, তো প্রতিদিনই তুলে নিচ্ছি। আর পাকা টমেটো থাকলে পাখি খেয়ে ফেলে, সেই জন্য আধা পাকাগুলোই তুলে নিচ্ছি। বাসায় নিলে রেখে দিলে লাল টকটকা হয়ে যায়। গত কিছুদিন আগে এক বল পেরেছিলাম, আজকে আবার পারতেছি, দেখি কতগুলো হয়। তো এখন কিন্তু সিজন প্রায় শেষের পথে। এইভাবেই পাকতে পাকতে যতদিন আমি তুলতে শেষ হওয়ার পরে গাছটাকে কেটে আবার গরমের সবজি বসিয়ে দিব। তো গরমের বীজ কিছুটা ফেলেছি, আর কিছু হাইব্রিডের কিনে নিয়ে আসবো, নিয়ে এসে বসাবো। আবার লাউও বসাবো, এই লাউটা খেয়ে ফেলে দিব গাছটা আবার। আর লাউয়ের ডগাও আজকে কেটেছি, আজকে লাউ শাক ভাজি করব। এখন কিন্তু তেমন একটা লাউ ধরতেছে না, খালি ডগাই হচ্ছে, সুতরাং ডগা এখন শাক করে খাচ্ছি। এই যে এই কতগুলো টমেটো পারলাম, তা প্রতিদিনই পাকতেছে আর প্রতিদিনই তুলে নিচ্ছি। তেমন বড় হয় নাই, মিডিয়াম পর্যায়ে হয়েছে, তা কিন্তু স্বাদ অনেক। এই টমেটোগুলো অনেক স্বাদ। আমার সাহেব এই টমেটো দিয়ে সস তৈরি করেছে, মানে চাটনি বানিয়েছে তেঁতুল দিয়ে, টমেটো দিয়ে, খুবই মজাদার। খাবারের সময় এই টমেটোর চাটনিটা খেতে দারুণ মজা লাগে। আমি 3 জায়গায় টমেটোর গাছ বসিয়েছিলাম, তো সব জায়গায় 2টা-3টা করে পাকা শুরু হয়ে গেছে। আমিও সেটা খুঁজে বের করে সেগুলো তুলে নিচ্ছি। আর ছাদটাকে পরিষ্কার করে তারপরে পানি দিব। এখন পানি দিলে ওই ময়লাগুলো পানির সাথে জমে যাবে, তো ময়লাটা ভালো করে পরিষ্কার করতে পারবো না। তো শুকনো অবস্থায় ছাদটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে গাছে পানি দিব। তো সবই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। যদিও ভিডিওটা আমার একটু লম্বা হয়ে যাবে, কারণ অনেক কাজ করি, তো সুতরাং একটু লম্বা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, দেখাই, যার কারণে আমার ভিডিওটা একটু বড় হয়ে যায়। তো আশা করি একটু কষ্ট করেই দেখবেন আপনারা। যারা কষ্ট করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ছাদ বাগানি, আমরা ছাদের বাগান করি, পরিচর্যা করি, এই সব কিছু তুলে ধরতে গেলে কিন্তু আমারও ভালো লাগে। অন্যের ছাদ বাগানেও আমি এইভাবে দেখি, ভালো লাগে কি পরিচর্যা করতেছে, কি করতেছে, ছাদের প্রতিদিনই কি করতেছে সবই আমি দেখি। সুতরাং আমারটাও হয়তো আপনাদের ভালো লাগবে। আমিও প্রতিদিন যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি। তো এই পাশটা তেমন একটা ময়লা হয় নাই, শুধু 2-1টা পাতা পড়েছে গোলাপ গাছের। তো এই পাশটা আমি পরিষ্কার তেমন একটা করব না, কারণ এই পাশটা মোটামুটি পরিষ্কারই আছে, শুধু 2-1টা পাতা পড়ে আছে, তাছাড়া শুকনাই আছে। ওই পাশটা পরিষ্কার করব, করে তারপরে পানি দেবো। এই যে একটা জংলি গাছ, একবার এনে বসিয়েছিলাম, এখন এই গাছ চারপাশে ছড়িয়ে গেছে, কিন্তু এটার ফুলগুলি দারুণ সুন্দর হয়। এটা সমস্ত গাছের ভিতর দিয়ে ঢুকে
চারা তৈরি হয়ে যাচ্ছে, আর ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে কুলাতে পারি না। অ্যাডেনিয়ামগুলো এই যে কলি এসে গেছে, ফুল ফোটা শুরু হয়ে গেল, ফুল ফোটা শুরু হবে এখন, একেবারে শীতের আগ পর্যন্ত ফুল ফুটতে থাকবে। আর সব গাছগুলোতেই আজকে গতকাল সকালে একবার পানি দিয়েছিলাম, তো আজকে সকালে আবার পানি দিব। প্রতিদিন একবেলা করে পানি দিচ্ছি, বেশি করে পাইপ দিয়ে পানি দিচ্ছি। তো কিছুদিন পরে যখন আবার প্রখর রোদ উঠে যাবে তখন কিন্তু সকাল বিকাল 2 বেলাই প্রায় পানি দিতে হয়। তো মোটামুটি 7টা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি। এই যে আমার আম গাছে বোল এসেছে এবং গুটিও এসে গেছে। মাশাআল্লাহ একটা গাছই এসেছে, আর কোনো গাছে আসেনি। দেখি বাকি আল্লাহর ইচ্ছা এই গাছের কয়টা আম ধরে বা মুকুলগুলো ঝরে না যায়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। কষ্ট করি, আল্লাহ তুমি যদি সহায় হও। আর এই যে লিচু গাছ, এই যেতে কলি আসে নাই, গতবার এসেছিল এই গাছটাতে 2-3টা কলি এসেছিল, কিন্তু লিচু আর ধরে নাই। আর এই যে কামরাঙ্গাগুলো পেকে গেছে, পাখি খেয়ে নিছে। এখন এই 2টা ফেলে দেবো, আর 2টা আছে, 2টা পেরে নেব। তার আগে অনেকগুলো কামরাঙ্গা পেরেছিলাম, মাশাআল্লাহ এত মিষ্টি, অনেক মিষ্টি। তো কামরাঙ্গা তো আর নাই, এবারের জন্য শেষ। তো খাবার যেটা খেয়ে ফেলেছে সেটা ফেলে দিব, আর 2টা আছে ছোট ছোট, পেকে গেছে, এই যে অনেক মিষ্টি। এখনও কিন্তু পরিষ্কার করিনি, করব একটু পরে। পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো কতটুকু পরিষ্কার করেছি। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার বাগানের কিছু ফুল ফল, কোন গাছে ফুল এসেছে, ফল এসেছে, কোনটা কি। এই যে আমার চন্দ্রমল্লিকাগুলি একটা সাইডে রেখেছি, এই জায়গাটাও ঝাড়ু দিতে হবে, পরিষ্কার করতে হবে। আর এই আম গাছের বোলগুলো পরে একেবারে শেষ। আর এই যে আমি আঙ্গুর গাছের 4টা-5টা ডাল বসিয়েছিলাম, 5টা ডালই হয়ে গেছে মাশাআল্লাহ। তো আঙ্গুর এখনও ধরাতে পারিনি, চেষ্টায় আছি, ইনশাল্লাহ হয়তো ধরবে একদিন। আর সবচেয়ে বড় বিষয়, গাছ লাগাই, ফুল লাগাই, ফল লাগাই, ফুল ফুটুক আর নাই ফুটুক, ফল হোক আর নাই হোক, এই যে সবুজ গাছপালা, এগুর পিছনে যত্ন করি, আসি, করে থাকি, সময়টা ভালো লাগে, পরিবেশটা ভালো, দেখতেও সুন্দর। সেই জন্যই কিন্তু আমার বাগান করা। স্ট্রবেরির এইগুলো কি স্ট্রবেরি কিনা জানি না, আসতেছে, 2টা আসছে। আর এই ফুলগুলিও কি ফুল, কি সুন্দর ফুটে আছে। এখন 7টা ঝাড়ু দিয়েছি, পরিষ্কার করেছি। এই যে খানিকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে মোটামুটি ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করেছি। এখন পাইপ দিয়ে গাছগুলিতে পানি দেব। তো পরিষ্কার করাটা আপনাদেরকে দেখাই নাই, ওই সময় ভিডিওটা করাও কঠিন হয়ে যায়, বারবার ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি, মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। তো এখন এই যে মেশিনটা ছেড়ে দিয়েছি, এখন ছাদটাকে আগে একটু পরিষ্কার করে নিয়ে গাছগুলোতে পানি দিব, সব গাছগুলোতে পানি দেব। আমি বেশি বেশি করে পাইপ দিয়ে পানি দেই, একেবারে বৃষ্টির মতো সারা শরীর, গা, লতা পাতা সব গাছের সম্পূর্ণ অংশটা ভিজাই। তাহলে হয় কি, সুন্দর হয়, গাছটাও ভালো থাকে, পোকামাকড় থাকলে দূর হয়, ময়লা আবর্জনা থাকলে পরিষ্কার হয়ে যায়, গাছগুলো বেশ চকচকাও হয়ে যায়।
আর এক জায়গায় দাঁড়িয়ে অনেক দূরেও পানি দিয়ে দেওয়া যায়, বারবার দৌড়াদৌড়ি করতে হয় না, গাছের কাছে যেতে হয় না। আর খুব অল্প সময়েই অনেকগুলো গাছ আমি পানি দিতে পারি। আর হাত দিয়ে দিলে প্রায় 1 ঘন্টা খানিক সময় লাগে। তারপরেও যে সকালবেলায় এসে এই কাজগুলো করেছি, তাতেও 1.5-2 ঘন্টা সময় আমার চলে গেছে এই বাগানের পরিচর্যা করতে গিয়ে। সবসময় বাগানের পরিচর্যা করতে হবে, ছাদের পরিচর্যা করতে হবে, তাহলে বাগান সুন্দর থাকবে, বাগানের গাছপালা সুন্দর থাকবে, ছাদ সুন্দর থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেখতেও ভালো লাগবে। আগাছা তো আমি কোনো গাছই হতে দেই না, যে গাছে আগাছা হয় সাথে সাথে তুলে ফেলি। আর এখন কিছুটা সবজির গাছ আছে বলে কিছুটা একটু নোংরা হয়, এগুলো পরিষ্কার যখন হয়ে যাবে, সবজি সরে যাবে, আবার নতুন সবজি বসাবো, তখন কিন্তু অতটা নোংরা থাকবে না। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো লাইক শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।